তো সিরিজের শুরুতেই আমাদের হিরোইন সুজিনকে দেখা যায়। তার আজ 25 বছরের জন্মদিন। তো সুজিন খুব সুন্দরী এবং সাকসেসফুল একটা মেয়ে। তার কাছে গাড়ি বাড়ি ভালো চাকরি সবকিছুই আছে, কিন্তু শুধুমাত্র একটা বয়ফ্রেন্ডই নেই। তো সুজিন একটা শপিং মলের রিসেপশনে কাজ করত, আর সেদিন তার জন্মদিন হওয়াতে সুজিন ভাবে আমাকে আমার 25তম জন্মদিনও একা একাই পালন করতে হবে, কারণ আমার কাছে তো কোনো ভালো বয়ফ্রেন্ডই নেই যে আমাকে জন্মদিনে সারপ্রাইজ দেবে। তো এর মধ্যেই সুজিন দূর থেকে একটা ছেলেকে তার রিসেপশনের দিকে আসতে দেখে তার তো ছেলেটাকে বেশ পছন্দ হয়। তো ছেলেটা হাতে করে একটা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান নিয়ে সুজিনের সামনে এসে জিজ্ঞেস করে শপিং মলের ডাস্টবিনটা কোথায়। কিন্তু সুজিনের ছেলেটাকে এতই পছন্দ যে সে ছেলেটাকে বলে তুমি ক্যানটা এখানেই রেখে দাও, আমি ফেলে দেব। এই বলে সুজিন ছেলেটাকে কিছু বলতেই যাবে, তার আগেই ছেলেটার গার্লফ্রেন্ড সেখানে চলে আসলে ছেলেটা গার্লফ্রেন্ডের সাথে চলে যায়। এই দেখে তো সুজিনের একটু দুঃখ হয়, আর এর মধ্যেই সুজিনের বস তাকে বড় বড় দুটো পার্সেল ডেলিভারির জন্য নিয়ে যেতে বলে। তো সুজিন সেই পার্সেল নিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন সুজিন বলে ডাকলে সুজিন ভাবে হয়তো কোনো ছেলে তার জন্য অপেক্ষা করছে। তো সে পেছন ঘুরে তাকিয়ে দেখে একটা হ্যান্ডসাম ছেলেই সুজিন নামে অন্য একটা মেয়েকে ডাকছে, যেটা দেখে সুজিন আবারও আপসেট হয়ে যায় আর নিজেকে বোঝাতে থাকে তার 25 বছর হয়ে গেল, কিন্তু ছোটবেলা থেকেই তার এখনো কোনো বয়ফ্রেন্ড হলো না। তো তাড়াতাড়ি তার একটা ভালো বয়ফ্রেন্ডের খুব দরকার, মরে যাওয়ার আগে তো তাকে একটা বয়ফ্রেন্ড বানাতেই হবে। এরপর সুজিন তার কাজ শেষ করে রিসেপশনে এলে সেখানেই তার আরো দুজন কলিগও কাজ করছিল। এর মধ্যেই রিসেপশনে একজন সুন্দরী মহিলা এসে সুজিনকে গয়নার দোকানের লোকেশন জিজ্ঞেস করলে সুজিন তাকে লোকেশন বলে দেয়। তো সেই সুন্দরী মহিলা চলে গেলে সুজিন দেখে ওই মহিলা তার পাসপোর্টটা সেখানেই ফেলে গেছে। তো সুজিন পাসপোর্ট দেওয়ার জন্য দৌড়ে তার পেছনে যায়, কিন্তু সে ওই মহিলাকে কোথাও দেখতে পায় না। সে জুয়েলারি শপে গিয়েও জিজ্ঞেস করে সেখানে কি কোনো সুন্দরী মহিলা এইমাত্র এসেছিল। তো সব থেকে বলে দেয় এরম কেউ তো এখানে আসেনি। তো তখনই সুজিনের মনে হয় নিশ্চয়ই ওই মহিলা তার পাসপোর্ট নেওয়ার জন্য আবারও রিসেপশনে আসবে। তাই সুজিন রিসেপশনে ফিরে এসে তার কলিগদের জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে যে মহিলা এখানে জুয়েলারি শপের খোঁজ করতে এসেছিল সে কি ফিরে এসেছে। কিন্তু তার কলিগরাও বলে না, সে তো আসেনি। এই বলে তারা ওয়াশরুমে চলে গেলে সুজিন ওই পাসপোর্টটা খুলে দেখে এটা তো পাসপোর্ট নয়, তাহলে এটা কি জিনিস। তখনই ওই মহিলা রিসেপশনে চলে আসে। সুজিন তাকে পাসপোর্টের মতো জিনিসটা ফেরত দিয়ে বলে আমি তো আপনাকে খুঁজতেও গিয়েছিলাম, কিন্তু কোথাও আপনাকে পেলাম না। তো ওই মহিলা সুজিনকে অনেক ধন্যবাদ জানায় আর বলে তুমি আমার এত বড় সাহায্য করলে, তাই আমি তোমাকে একটা গিফট দিতে চাই। সুজিন বলে না না, আমার তার কোনো প্রয়োজন নেই, এটা তো আমার কাজ ছিল। কিন্তু ওই মহিলা সুজিনের কোনো কথা না শুনেই তাকে বলতে থাকে তুমি বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। ওই মহিলা অনেক জোরাজুরি করাতে সুজিন ভাবতে থাকে তার এখন কি প্রয়োজন। তো তখনই মহিলা সুজিনকে বলে তোমার নিশ্চয়ই একটা বয়ফ্রেন্ড দরকার, আর তুমি তো এখনো অব্দি কাউকে কিসই করনি। তো সুজিন এই শুনে তো অবাক হয়, কারণ সে ভাবে ওই মহিলা তার মনের কথা কি করে জেনে গেল। তো সুজিনকে অবাক হতে দেখে ওই মহিলা বলে আমি সবকিছুই জানি, আর সে আঙুল দিয়ে সুজিনের ডেস্কের দিকে ইশারা করলে সুজিন পিছন ঘুরে 7টা ম্যাজিক্যাল কার্ড দেখতে পায়। আর ওই মহিলা বলে এখন থেকে ঠিক পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে একজন হ্যান্ডসাম ছেলে তোমার সাথে দেখা করতে আসছে। তো সুজিনের তার কথায় তো একদমই বিশ্বাস হয় না, কিন্তু সেই মুহূর্তেই সুজিনের আশেপাশের সব পরিবেশ পরিবর্তন হয়ে গেলে সে একটু অন্যমনস্ক হয়ে যায়। তো এরপর সুজিন ঘুরে সেই মহিলার দিকে তাকালে সেই মহিলা সেখান থেকে গায়েব হয়ে যায়। সুজিন খুব অবাক হয়ে ভাবতে থাকে ওই মহিলা আসলে কে ছিল। তো নিশ্চয়ই তোমাদেরও এটাই মনে হচ্ছে ওই মহিলা কে ছিল। একটু অপেক্ষা করো, ভিডিও শেষ হতে না হতেই তোমরাও জেনে যাবে ওই মহিলার আসল পরিচয়। তো এরপরেই সুজিন দেখে একজন ভীষণ হ্যান্ডসাম ছেলে দূর থেকে তার দিকে হেঁটে আসছে, আর সে সুজিনকে বলে তোমার কাজ শেষ হয়ে গেলে চলো আমরা বাইরে ডিনার করি। সুজিন তো তাকে দেখে ভীষণ অবাক হয়, আর তার কলিগরা তাকে জিজ্ঞেস করে সে কি ওই ফেমাস বিলিনিয়ারকে চেনে। কিন্তু সুজিন বলে এ তো ফেমাস অ্যাক্টর লি জনজি। সেখানে তার কলিগরা বলে না না, এ হচ্ছে একজন ফেমাস মডেল। তো কলিগদের কথায় সুজিন তো পুরো কনফিউজ হয়ে যায়। তো যাই হোক, এরপর সুজিন কাজ শেষ করে অফিস থেকে বেরোলে লি জনজি তার স্টাইলিশ কার নিয়ে সুজিনকে পিক করতে আসে। তো সুজিন তাকে দেখে ভারী অবাক হয়। সে জনজিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চেনো। জনজি বলে অনেক ছোটবেলা থেকেই আমি তোমাকে চিনি, তো এবার কথা না বাড়িয়ে তুমি চলো আমরা একসাথে ডিনার করব। এই বলে জনজি সুজিনকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। সুজিন সেখানে
সেখানে জনজির সাকসেসের বিভিন্ন ফটোগ্রাফ দেখছিল। তো এরপর জনজি তাকে ডিনার টেবিলে নিয়ে গেলে তারা ফুল দিয়ে সাজানো কাচের টেবিলে বসে ডিনার করে। জনজি খাবার খাচ্ছিল আর সুজিন এক দৃষ্টিতে তাকেই দেখে যাচ্ছিল। তো জনজি সেটা দেখতে পেয়ে গেলে সুজিন লজ্জায় হাম হাম করে খেতে শুরু করে। তো ডিনার শেষ হয়ে গেলে জনজি ও সুজিন কথা বলছিল, যেখানে জনজি সুজিনকে তার ছোটবেলার কিছু ফটোগ্রাফ দেখায়। কিন্তু সুজিন ভাবে এগুলো তো তারই ফটো, কিন্তু তার অতীতটা কি করে বদলে গেল, যার জন্য সে তো খুব অবাক হয়। তো এরপর জনজি সুজিনকে তার 25th বার্থডে উইশ করে, সাথে সে সুজিনকে রেড রোজের একটা বুকেও দেয়। তো জনজি সুজিনকে বলে, আমি অনেক ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু কখনো নিজের মনের কথা বলতে পারিনি, তাই আজ আমি তোমার কাছে সবকিছুই কনফেস করতে চাই। এই বলে জনজি সুজিনের কাছাকাছি চলে আসলে তারা তো একে অপরকে কিস করতেই যাবে। তো সুজিন ভাবে এটাই কি তাহলে তার জীবনের প্রথম কিস হতে চলেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টাইমের কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর ওই মহিলার বলা 10 সেকেন্ড শেষ হয়ে গেলে সুজিন তার কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। যদিও সুজিন বুঝতেই পারে না তার সাথে এতক্ষণ কি হচ্ছিল। তো তখনই সে দেখে তার 7টা কার্ডের মধ্যে একটা কার্ডে লি জনজির ফটো ফুটে উঠেছে। তো এইসব দেখে সুজিন ভীষণ ভয় পেয়ে যায়। আর তখনই তার কলিগরা বলে, তুমি কি পপুলার অফিস গাই কন্টেস্টে ভোট করেছো? যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে নাও, কারণ সেই কন্টেস্টটা শেষ হতে মাত্র আর 10 মিনিট বাকি। তো সুজিন সেই কন্টেস্টে ভোট করছিল, তখনই তাদের হ্যান্ডসাম বস সুজিনের সামনে এসে বলে, অফিস শেষ হতে এখনো 10 মিনিট বাকি রয়েছে, তাহলে তুমি অফিস আওয়ার্সে কেন নিজের ফোন ইউজ করছো? সুজিন দেখে পার্ক হেনজিন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। পার্ক হেনজিনকে দেখে সুজিন তো খুব অবাক হয়ে যায়, কিন্তু তখনই বস সুজিনের ফোনটা নিয়ে বলে, 10 মিনিট পর অফিস শেষ হয়ে গেলে তুমি আমার কেবিন থেকে ফোন নিয়ে যেও। তো সুজিন কিছু বুঝতে না পেরেই বলতে থাকে, আরে পার্ক আমার ফোনটা চুরি করে নিয়ে যাচ্ছে। তো সুজিন তাকে ধরার জন্য দৌড়তেই যাবে, তখনই কলিগরা বলে, আরে আরে তুমি এটা কি করছো? তুমি কি এখন বসের সাথে লড়াই করবে? এটা শুনে সুজিন তো আবারও অবাক হয়ে জিজ্ঞেস করে, বস? কে বস? তো তার সহকর্মীরা বলে, আরে এই তো আমাদের বস যে তোমার ফোনটা নিয়ে গেল। তো সুজিন বলে, বস এ তো ফেমাস অ্যাক্টর পার্ক হেনজিন। এই শুনে সুজিনের সহকর্মীরা বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আসল ব্যাপারটা হলো ওই ম্যাজিক্যাল কার্ডের জন্য সুজিনের ইমাজিনেশনে তার আশেপাশের সবকিছুই বদলে যায়, যার জন্য সে সবকিছু দেখে এত অবাক হচ্ছে, ঠিক যেমনটা তার প্রথম ডেটে ছোটবেলার মেমোরি দেখেও সে অবাক হয়েছিল। তো যাই হোক, এরপর সুজিনের শিফট শেষ হলে সে ফোন নেওয়ার জন্য তার বসের রুমে যায়, যেখানে তার বস নিজের কাজ করছিল। তো সুজিন ফোনটা চাইলে বস তাকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে বলে। পার্ক সুজিনকে ফোনটা দেয়। তো সুজিন বলে, আমি নেক্সট টাইম থেকে আর কখনোই অফিস আওয়ার্সে ফোন ইউজ করব না, এবারের জন্য আমাকে ক্ষমা করবেন। এই বলে সুজিন চলে যাচ্ছিল, তখনই পার্ক বলে, তুমি আজ রাতে কি করছো? মানে আমি বলতে চাইছি তোমার কি কোনো মিটিং আছে বা কোনো ডেটিং? তো সুজিন বলে, না আমি ফ্রি আছি। তো বস বলে, না মানে তোমার কি মিটিং নেই নাকি তোমার বয়ফ্রেন্ড নেই? তো আবারও সুজিন ভয় ভয় বলে, দুটোর একটাও নেই। এই শুনে পার্ক বলে, তাহলে তুমি ওভারটাইম কাজ করতে পারবে, হ্যাঁ যদি তোমার ইচ্ছে থাকে। তো সুজিন বলে, ঠিক আছে বস, আমি করব। তো এরপর তারা খাবার খাচ্ছিল, আর সুজিন নিজের খাওয়া ছেড়ে এক দৃষ্টিতে পার্কের দিকেই তাকিয়ে রয়েছে। তো পার্কের খাওয়া হয়ে গেলে সে সুজিনকে বলে, আমার সাথে চলো। সুজিন জিজ্ঞেস করে, কোথায়? পার্ক বলে, কেন বাড়ি যাবে না? এই বলে পার্ক সেই রুম থেকে বেরিয়ে গেলে সুজিন তাড়াতাড়ি খাবারগুলো গুছিয়ে রাখতে চায়। তখনই সে পার্কের টেবিলে একটা খামের মধ্যে কিছু ফটোগ্রাফ দেখতে পায়, যেগুলো সে সকালে অফিসে এসে নিজের লকারে দেখেছিল। তো সুজিন ভাবে, তাহলে কি পার্কই আমার ফটো তুলেছে? এই ভেবে সুজিন ভয় তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে লিফটে উঠতে যাচ্ছিল। তখনই লিফটের মধ্যে থেকে এক ব্যক্তি হাতে ক্যামেরা নিয়ে সুজিনের সামনে এসে দাঁড়িয়ে তাকে বলে, তুমি কত সুন্দর, আমি তোমাকে লাইক করি। এই বলে ওই ব্যক্তি অদ্ভুত ভাবে নিজের পোশাক খুলতে খুলতে সুজিনের ফটো তুলতে থাকে। ঠিক তখনই পার্ক সেখানে চলে আসে আর ওই ব্যক্তিকে ধরে নেয়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর যাওয়ার সময় লোকটা চিৎকার করে বলে, সুজিন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য অপেক্ষা করো, অন্য কারোর সাথে চলে যেও না কিন্তু। তো পাশেই সুজিন আর পার্ক একটা বেঞ্চে বসে আছে। তো পার্ক সুজিনকে বলে, আমি সকালে ওই লোকটার তোলা ফটোগ্রাফগুলো রিসেপশন ডেস্কে দেখেছিলাম, আর আমার তোমাকে নিয়ে চিন্তা হয়েছিল, তাই তোমার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আমি তোমাকে আমার সঙ্গেই রেখেছি। তো সুজিন এখন থেকে তুমি আমার সাথে অফিসে যাওয়া আসা করবে। এই শুনে তো সুজিন কি
কি বলবে বুঝতেই পারছিল না। তো তার আগেই পার্ক সুজিনকে বলে, তুমি তো সিঙ্গেল, তাহলে আমার গার্লফ্রেন্ড হবে? তো সুজিন লজ্জা পেয়ে গেলে পার্ক তাকে কিস করতে আসে। তো তারা কিস করতেই যাবে, ঠিক তখনই টাইমের কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর আগের বারের মতো এবারও সুজিন তার ইমাজিনেশন থেকে বেরিয়ে রিসেপশন ডেস্কে চলে আসে আর দেখে দ্বিতীয় কার্ডে পার্ক হেনজিনের ফটোটা ফুটে উঠেছে। তো এবার সুজিন বুঝে যায় সে যখনই কিস করতে যাবে তখনই সে বাস্তবে ফিরে আসছে। যদিও এবার পার্কের থেকে আলাদা হয়ে সুজিন খুব আপসেট হয়ে পড়ে। তারপর সুজিন তার সহকর্মীকে জিজ্ঞেস করে, আমাদের অফিসে কি নতুন বস আসতে চলেছে? তো সহকর্মী বলে, হ্যাঁ নতুন বস আসছে আর তোমাকে স্টোর ম্যানেজার বানিয়ে দেবে। তো নতুন বসের কথা শুনে সুজিন তো খুশি হয় আর ভাবে হয়তো পার্কই তাদের নতুন বস হবে, কিন্তু সে বুঝতে পারে তার সহকর্মী তার সাথে মজা করছে, যার জন্য তার মুখটা শুকিয়ে যায়। আর এর মধ্যেই সুজিনের আসল বস তাকে একটা খাম দিয়ে যায়। সুজিন খামটা দেখছিল আর অন্যদিকে একজন ব্যক্তি কালো পোশাক পরে দৌড়ে পালাচ্ছে আর কিছু লোক ওই ব্যক্তিকে তাড়া করেছে। এরপর রাতে সুজিনের কাজ শেষ হয়ে গেলে সে তার বসের দেয়া খামটা খুলে দেখে তার মধ্যে পেনড্রাইভের সাথে একটা নোটে লেখা ছিল যে এটা নিতে সে ফিরে আসবে, তাই পেনড্রাইভটা সামলে রেখো। এরপর সুজিন সাবধানে সেই পেনড্রাইভটা নিজের ব্যাগে রেখে রাতে বাড়ি যাচ্ছে আর তখনই ফাঁকা শুনশান রাস্তায় হঠাৎই এক ব্যক্তি তাকে নিজের দিকে টেনে নেয়। এতে সুজিন খুব ভয় পেয়ে গেলে সে দেখে জি চ্যাং হক তার সামনে দাঁড়িয়ে। তো সুজিন ভাবে এবার তার সাথে নতুন কি হতে চলেছে। তো চ্যাং হক সুজিনের কাছ থেকে সেই পেনড্রাইভটা চাইলে সুজিন তাকে পেনড্রাইভটা দিয়ে দেয়। চ্যাং হক বলে, আমি সত্যি তোমাকে এইসবের মধ্যে জড়াতে চাইনি, তুমি আমাকে ক্ষমা করো। চ্যাং হক পেনড্রাইভটা নিয়ে চলে যাচ্ছিল তখনই কেউ তার মাথায় বন্দুক ধরে আর দেখা যায় এই হচ্ছে সেই ব্যক্তি যাকে আমরা শুরুতে চ্যাং হককে তাড়া করতে দেখেছিলাম। তো ওই ব্যক্তি বলে, চ্যাং হক আমি তোমার সব পরিকল্পনা জেনে গেছি, তাড়াতাড়ি আমাকে পেনড্রাইভটা দিয়ে দাও। তো ওই ব্যক্তি সুজিনকে দেখে বলে, এখানে তুমিও আছো? আসল ব্যাপারটা হলো চ্যাং হক একজন স্পাই আর যে ব্যক্তি তার মাথায় বন্দুক ধরেছে সেও তার দলেরই একজন লোক, কিন্তু ওই ব্যক্তি দেশদ্রোহী হওয়ায় চ্যাং হক তার মুখোশ ফাঁস করার জন্য আলাদাভাবে একটা মিশন চালায়। আর এখানেই আমাদের সুজিনও একজন রিটায়ার স্পাই। তো ওই শয়তান লোকটা পেনড্রাইভটা নিয়ে নিত তার আগেই সেখানে ফাইট শুরু হয়ে যায়। চ্যাং হক ওই ব্যক্তিকে মারছিল তখনই তার সাঙ্গপাঙ্গরা চলে আসলে সুজিন তাদের সাথে ফাইট শুরু করে আর এক অসাধারণ ফাইটিং স্কিলের সাহায্যে সুজিন ওই শয়তান ব্যক্তি সহ সবাইকে কুপঘাত করে দেয়। তো এরপর চ্যাং হক বলে, তোমার আইডেন্টিটি সবাই জেনে গেছে, তাই তোমাকে আমার সঙ্গে সেফ হাউসে যেতে হবে। তো চ্যাং হক সুজিনকে নিয়ে সেফ হাউসে পৌঁছালে চ্যাং হক সুজিনের কাছে তাকে বিপদে ফেলার জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তো হঠাৎই সে যন্ত্রণায় মাটিতে বসে পড়ে। সুজিন দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার কি গুলি লেগেছে? এরপর সুজিন চ্যাং হকের কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয়। চ্যাং হক একটু সুস্থ হলে সে ওই পেনড্রাইভ থেকে শত্রুদের প্ল্যান সম্বন্ধে জানার চেষ্টা করে। তো তখনই সুজিন ফার্স্ট এড বক্সটা গোছাতে গোছাতে এক নজরে চ্যাং হকের দিকে তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পর চ্যাং হক সেটা বুঝে তার দিকে তাকালে সুজিন তাড়াতাড়ি বক্সটা বন্ধ করে বলে, এবার আমাকে যেতে হবে। তো সুজিন চলে যাচ্ছিল তখনই চ্যাং হক তার হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে নেয়। চ্যাং হক সুজিনকে জিজ্ঞেস করে, তোমার নতুন কাজ কেমন চলছে? তাতে সুজিন বলে, আমার কাজ ভালোই চলছে। এরপর সুজিন তাকে বলে, আমি কি একজন সাহসী এমপ্লয় ছিলাম? চ্যাং হক বলে, মোটেই না, তুমি তো খুব বেপরোয়া ছিলে। সুজিন এটা শুনে খুব অবাক হয়ে আর ভাবে, আমি তো সিনসিয়ার মানুষ, তাহলে বেপরোয়া কি করে হলাম? তো এরপর চ্যাং হক বলে, তুমি যখন এজেন্সিতে আমার আন্ডারে কাজ করতে আমি তখন থেকেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমার কাজ এত ডেঞ্জারাস তার জন্যই আমি তোমাকে কাজ থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু আজ আবারও আমার জন্য তোমাকে বিপদে পড়তে হলো। তো আমাকে ক্ষমা করো, আমি আর জীবনে কোনোদিনই তোমার সামনে আসবো না। এই বলে চ্যাং হক চলে যাচ্ছিল তখনই সুজিন তাকে বলে, প্লিজ তুমি যেও না, তোমার কাটা জায়গা থেকে এখনো রক্ত বেরোচ্ছে। চ্যাং হক বলে, তোমার থেকে দূরে যাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল, তাই আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। সুজিন ভাবে চ্যাং হক কত ভালো, ও নিজের জীবন দিয়েও আমাকে বাঁচাতে চায় বলল। এরপর চ্যাং হক তার কাছাকাছি গিয়ে তাকে কিস করতে গেলে আবারও টাইমের কাউন্টডাউনে সুজিন নিজের বাস্তব জীবনে ফিরে আসে আর সে দেখে
তৃতীয় কার্ডে জি চ্যাং হকের ফটোটা ফুটে ওঠে। সুজিন ভাবে আদৌ কি সে কখনো কাউকে কিস করতে পারবে বা তার কি কোনো বয়ফ্রেন্ড হবে, কারণ প্রতিবারই তো কিস করার আগেই তার উইশ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো সুজিন খুব আপসেট ছিল। তো এর মধ্যেই তার বস দুজন কাস্টমারকে নিয়ে এসে বলে, সুজিন এরা আমাদের ভিআইপি কাস্টমার, তো তুমি এদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে যা যা প্রয়োজন শপিং করতে সাহায্য করো। তো সুজিন ভাবে আমি কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করব। সুজিন ভাবে সে তো নিজের ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই জানে না, তাহলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট কি করে করবে। কিন্তু সুজিন যখন সেই কাস্টমারদের প্রশ্নের উত্তরে অসাধারণ চাইনিজ ভাষা বলে, তখন তো সে নিজেই নিজেকে চিনতে পারছিল না। তো অন্যদিকে কাই তখনও সুজিনকে ফোন করেই চলেছে আর ভাবছে সুজিন কি এতই ব্যস্ত যে তার ফোন ধরার সময় নেই, সে কি আমার উপর রাগ করেছে যে আমার ফোন ধরছে না। তো সুজিন কাস্টমারদের সাহায্য করতে করতে ভাবে সে এত সুন্দর চাইনিজ কি করে বলছে। তো ওই কাস্টমার সুজিনকে তাদের কোম্পানির অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিতে বললে সুজিন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চাইনিজ ভাষায় তাকে সবটা বুঝিয়েও দেয়। এত ব্যস্ততার মাঝে সুজিন সারাদিন ফোনটা দেখতে ভুলে গেছে, যেখানে কাই অনেকবার তাকে ফোন করে। এরপর সুজিনের শিফট শেষ হয়ে গেলে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিল আমি এত সুন্দর চাইনিজ কি করে বলতে পারি, তাহলে এরপর নিশ্চয়ই আমি কোনো চাইনিজের সাথে ডেটে যাব। তো ঠিক তখনই একটা কিউট ছেলে তার সামনে এসে দাঁড়ায় আর সুজিন দেখে এক্সো মেম্বার কাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো তাকে দেখে সুজিন তো আবারও অবাক হয়। কাই সুজিনকে বলে, টিচার তুমি বলেছিলে আমার সাথে লাঞ্চে যাবে, তো তাড়াতাড়ি চলো আমার খুব খিদে পেয়েছে। তো এবার সুজিন বুঝতে পারে সে এত সুন্দর চাইনিজ কি করে বলছিল। আসলে এবার সে কাইয়ের চাইনিজ টিচার। কাই সুজিনের হাত ধরে তাকে নিয়ে একটা টেডি বিয়ারের শপে আসে ও সেখানে তারা টেডি বিয়ার কেনে। যখন তারা লাঞ্চে যাবে তখনই বাইরে বেরিয়ে দেখে খুব জোর বৃষ্টি পড়ছে। তো সুজিন বলে আমাদের একটা ছাতা কেনা উচিত, না হলে আমরা ভিজে যাব। তো কাই তার জ্যাকেটটা খুলে সুজিনের কাছাকাছি এসে দুজনের মাথার উপর জ্যাকেটটা ধরে বলে এবার চলো। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বার্গার খায়। তো কাইকে বার্গার খেতে দেখে সুজিন এক নজরে তার দিকে তাকিয়ে ভাবে ওয়াও, বার্গার খাওয়ার সময়ও কাইকে কতটা কিউট লাগছে। সুজিন খাচ্ছে না দেখে কাই জিজ্ঞেস করে তোমার কি বার্গার পছন্দ নয়। সুজিন বলে না না, আমার তো খুব পছন্দ। কাই সুজিনকে বলে আচ্ছা টিচার, বার্গারকে চাইনিজে কি বলে। সুজিন বলে হান বাও বাও। এরপর সুজিন মনে মনে ভাবে কাই যেহেতু তার ছাত্র, তো কাইয়ের সাথে তার কিস হওয়ার চান্স অনেক কম, যার মানে সে কাইয়ের সাথে অনেক বেশি সময় কাটাতে পারবে। তো তখনই কাই বলে আমি কিছুদিনের মধ্যেই চায়না চলে যাচ্ছি। তো সুজিন জিজ্ঞেস করে কি জন্য যাচ্ছ। কাই বলে কেন তোমার মনে নেই আমি চায়না ট্রাভেল করতে যাচ্ছি, আর সেই জন্যই তো তোমার কাছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়েছিলাম। তো প্রতিবারের মতো এবারও সুজিনের ইমাজিনেশন নতুন ছিল, যার জন্য সে তার পাস্ট সম্বন্ধে কিছুই জানে না। তো সে কাইয়ের সব কথাতেই শুধু মাথা নাড়ায়। হঠাৎই কাই বলে আমি তোমাকে আর টিচার বলে ডাকতে চাই না, তুমি আমার থেকে মাত্র 5 বছরেরই বড়, তো এতে কোনো সমস্যা নেই। আমার সত্যিই তোমাকে টিচার বলতে ভালো লাগে না, আমি তোমার নাম ধরেই ডাকতে চাই। যদিও সুজিন কাইকে তার নাম ধরে ডাকার পারমিশন দেয় না। এরপর তারা ডিনার শেষ করে ফিরছিল, তখনই একটা জায়গায় ডান্স শো দেখে কাই সুজিনকে নিয়ে সেখানে যায়। তো কাই সুজিনকে বলে চলো আমরাও ডান্স করি। সুজিন বলে না না, আমি ডান্স করতে পারি না। কিন্তু কাই তার কোনো কথা না শুনেই সুজিনের হাত ধরে ডান্স করতে নিয়ে যায়। তো ডান্স করতে করতে সুজিনের মনে হচ্ছিল সে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে। এরপর কাই আবারও সুজিনকে বলে আমি সত্যিই তোমাকে টিচার বলতে চাই না, আমি তোমাকে সুজিন বলেই ডাকবো, কারণ আমি তোমাকে লাইক করি। এই বলে কাই সুজিনকে একটা রিং পরিয়ে দেয়, ঠিক যেমনটা সে নিজেও পড়েছিল। তো কাই সুজিনের কাছাকাছি চলে আসলে সুজিন তাকে বলে এসব নিয়ে ভাবার অনেক সময় আছে, এখন এসব ভাবতে হবে না। এই শুনে কাই বলে তাহলে তুমি কি আমাকে রিজেক্ট করে দিচ্ছ। তো সুজিন বলে না না, আমি তোমাকে রিজেক্ট করছি না, শুধু একটু সময় চাইছি। কিন্তু কাই বলে আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, আর করতে চাই না। এই বলে সে সুজিনকে কিস করতে গেলে আবারও সময়ের কাউন্টডাউনে বেচারা সুজিন তার রিসেপশনে ফিরে আসে আর ভাবে ইস, আবারও আমি কিস করতে পারলাম না। আর তখনই তার ফোর্থ কার্ডে কাইয়ের ফটোটা ফুটে ওঠে। তো এর মধ্যেই তার সহকর্মী এসে বলে সুজিন তুমি তাড়াতাড়ি যাও, বাইরে তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। তো সুজিন খুব এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি বাইরে আসলে ওকে তাইসিয়ন এসে তার হাত ধরে বলে তুমি সারাদিন কোথায় ছিলে, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। আর সুজিন ফেমাস অ্যাক্টর ওকে তাইসিয়নকে দেখে ভীষণ অবাক হয়। তো তাইসিয়ন সুজিনকে নিয়ে তাদের শপিং মলে যায় আর সেখানে তাইসিয়ন সুজিনের পছন্দের পারফিউমের সেট থেকে শুরু করে ব্র্যান্ডেড ব্যাগ, এমনকি ডায়মন্ড জুয়েলারি অব্দি তাকে কিনে দেয়। তো এত কিছু দেখে সুজিন ভাবে সে তো নিশ্চয়ই লটারি পেয়ে গেছে।
দুহাত ভরে শপিং করে সুজিন অনেক খুশি ছিল, যার জন্য সে চাইছিলই না কোনোভাবেই তাইসিয়নের সাথে তার ইমাজিনেশনটা নষ্ট হোক। তো তাইসিয়ন ফোনে কথা বলছিল আর সুজিন এক নজরে তার দিকে তাকিয়ে রয়েছে। এর মধ্যেই তাইসিয়ন তার সেক্রেটারিকে বলে, এ কি তুমি দেখতে পাচ্ছ না ম্যাডাম এত ভারী ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি তাড়াতাড়ি ব্যাগগুলো নাও। তো সেক্রেটারি তাড়াতাড়ি ব্যাগগুলো নিলে সুজিন বলে, না না আমি নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তাইসিয়ন বলে, ভারী ব্যাগ নিয়ে তোমাকে অপেক্ষা করানোর জন্য আমাকে ক্ষমা করো। এই শুনে সুজিন বলে, আরে তুমি ক্ষমা কেন চাইছো, তুমি আমাকে অনেক জিনিস কিনে দিয়েছো, তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তোমার এত খরচ করা উচিত ছিল না। তো তাইসিয়ন বলে, কোনো অসুবিধা নেই, আমি এখন আমার বাবার কোম্পানি দেখাশোনা করছি, তো এগুলো আমার কাছে অ্যাফোর্ডেবল। আর সব থেকে বড় কথা, তুমি তো আমার অ্যাঞ্জেল, তো আমি যদি তোমার জন্য এগুলো না করি তাহলে কার জন্য করব। তাইসিয়নের মুখে অ্যাঞ্জেল শুনে সুজিন তো লজ্জায় লাল হয়ে তাইসিয়নকে বলে, সত্যি আমি তোমার অ্যাঞ্জেল? তাইসিয়ন বলে, একদম, তুমিই আমার অ্যাঞ্জেল। সুজিন তাইসিয়নের হাত ধরে শপিং মল থেকে বেরোচ্ছিল, তখনই লোরা বলে একটা মেয়ে তাদের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে তাইসিয়ন চমকে গিয়ে বলে, লোরা তুমি এখানে কি করছো? তো লোরা খুব রেগে গিয়ে বলে, তাইসিয়ন তোমার মা বাবা আমাদের বিয়ে ঠিক করেছে, আর সারা জীবন আমি তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করেছি, আর তুমি এখন অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ, তুমি এটা কি করে করতে পারো? তো তাইসিয়ন বলে, লোরা আমি আগেই তোমাকে জানিয়েছি আমি বিয়েটা করতে চাই না, তো প্লিজ আমাকে জোর করো না। তো এইসব দেখে সুজিন কিন্তু অনেক অবাক হয় আর ভাবে এই মেয়েটাকে। আর এর মধ্যেই ওয়েটার লোরার জন্য এক গ্লাস জল নিয়ে আসলে লোরা ওই জলটা নিয়ে সুজিনের মুখে ছুঁড়ে মারে। একটু দূর থেকেই সুজিনের সহকর্মীরা জুস খেতে খেতে এই তামাশা দেখছিল, আর জল ছোড়ার দৃশ্য দেখে তাদের মুখ থেকে জুস বেরিয়ে আসে। তো লোরা জল ছোড়াতে তাইসিয়ন খুব রেগে গিয়ে চিৎকার করে বলে, লোরা তুমি এসব কি করছো? আর বেচারা সুজিন এই সবকিছুতে এতটাই ভয় পেয়ে যায়, যার জন্য সে চায় তার স্বপ্নটা ভেঙে যাক। তাই সে তাইসিয়নকে বলে, আমাকে একটা কিস করো। এই বলে সে তাইসিয়নের কাছে গেলে তখনই তাইসিয়নের মা সেখানে চলে আসে। সুজিন তাকে দেখে গ্রিট করলে তাইসিয়নের মা বলে, আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে? সুজিন কিছু বুঝতে না পেরে তাইসিয়নকে জিজ্ঞেস করে, মিস ওকে কি বলছে? এর মধ্যেই ওয়েটার মিস ওকের জন্য স্যান্ডউইচ নিয়ে আসলে সুজিন ভাবে, মিস ওকে কি আমাকে স্যান্ডউইচ দিয়ে চড় মারবে? তো তাইসিয়ন ওয়েটারকে চলে যেতে বলে এবং সে মাকে বলে, আমি সুজিনকে বিয়ে করতে চাই। এই শুনে তাইসিয়নের মা তো অনেক রেগে যায়, আর আবারও ওয়েটার কিছু গ্রিন ভেজিটেবল নিয়ে আসলে তাইসিয়নের মা সেই ভেজিটেবলস গুলো সুজিনের ওপর লাগাতে গেলে তাইসিয়ন তার মায়ের হাত ধরে নেয়, আর দুজনের মধ্যে ধাক্কাধাক্কিতে সেই গ্রিন ভেজিটেবল গুলো লোরার মুখে লেগে যায়, যার জন্য লোরা খুব জোরে চিৎকার করে। আর তাইসিয়নের মাও অনেক রেগে গিয়ে সুজিনের ওপর চিৎকার করলে সে তখনই অসুস্থ হয়ে পড়ে। এই সব দেখে সুজিনের মোটেই ভালো লাগে না, তাই সুজিন তাইসিয়নকে বলে, আমাদের সম্পর্কে কেউ খুশি নয়, তাইসিয়ন আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। এই বলে সুজিন তাইসিয়নকে কিস করতে গেলে তাইসিয়ন তাকে কিস করতে দেয় না, আর বলে, সুজিন এটাই সঠিক সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার। এই বলে সে তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার চোইকে ফোন করে বলে, মিস্টার চোই তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জ করুন। তো সুজিন ভাবে এবার প্রেস কনফারেন্সে কি হতে চলেছে। এরপর তাইসিয়ন সুজিনকে নিয়ে প্রেস কনফারেন্সে যায় এবং প্রেসের সামনে ডিক্লেয়ার করে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি এবং পারিবারিক ব্যবসা থেকে সরে আসছে এবং সে ওকে পরিবারের সাথেও তার সম্পর্ক শেষ করে নিচ্ছে। তো রিপোর্টাররা তাইসিয়নকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করছেন, আর আপনার পাশে বসে ওই মেয়েটাই বা কে? তাইসিয়ন বলে, এই হচ্ছে আমার সবকিছু, আর কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করতে চলেছি। আর এই কথা শুনে তো সুজিন খুব ইমোশনাল হয়ে ভাবে, তাইসিয়ন আমার জন্য তার এত বড় ব্যবসা ছেড়ে দিল। এর মধ্যেই রিপোর্টাররা চারিদিক থেকে তাদের ফটো তুলতে থাকলে তাইসিয়ন সবার সামনেই সুজিনের হাত ধরে প্রপোজ করে তাকে কিস করতে গেলে সুজিন তাইসিয়নকে আটকানোর চেষ্টা করে, কারণ কিস করলেই তো তার স্বপ্ন শেষ। কিন্তু অবশেষেও তার শেষ রক্ষা আর হলো না। তাইসিয়ন তার কাছে চলে আসায় টাইমের কাউন্টডাউনে সুজিন আবারও রিসেপশনে ফিরে আসে, আর এবার 5 নম্বর কাজে ওকে তাইসিয়নের ফটোটা পরিষ্কার হয়। সুজিন দেখে আর মাত্র একটাই কার্ড রয়েছে, মানে এবার সে যার সাথে দেখা করতে চলেছে সেই হচ্ছে তার ম্যাজিক্যাল কার্ডের শেষ ব্যক্তি। তো সুজিন চোখ বন্ধ করে ভাবে এবার কে আসতে চলেছে, আর তখনই একজন ব্যক্তি রিসেপশনে এসে বলে, মিস সুজিন তাড়াতাড়ি আসুন, শুটিং এর সেটে সবাই আপনার জন্যই অপেক্ষা করছে।
করছে। তো সুজিন তাড়াতাড়ি শুটিং এর সেটে গিয়ে দেখে ফেমাস অ্যাক্টর লি জংসুক তার জন্য অপেক্ষা করছে। সুজিন জংসুককে দেখে এতটাই অবাক হয় যে সে কিছু বলতেই পারছিল না। তো এর মধ্যেই শুটিং এর ডাইরেক্টর সুজিনকে বলে স্টোরি প্রমোশনের জন্য একটা অ্যাড শুট হবে, তো সেখানে লিড ক্যারেক্টারে জংসুকের সাথে তোমাকে সিলেক্ট করা হয়েছে, নিশ্চয়ই তুমি এই শুটটা করতে চাও। সুজিনকে নার্ভাস দেখে ডাইরেক্টর বলে আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ, তো যদি তুমি না চাও তাহলে অন্য কাউকে আমরা নিতে পারি। আর এই শুনে সুজিনের সহকর্মী এক্সাইটেড হয়ে বলে স্যার আমি করতে চাই, কিন্তু যে ব্যক্তি সুজিনকে সিলেক্ট করেছিল সেই ব্যক্তি তার সহকর্মীকে সরিয়ে দেয়। এরপর জংসুক ডাইরেক্টরকে বলে সুজিন প্রথমবার শুট করছে, একটু তো নার্ভাস হবেই, আপনি শুটিংটা শুরু করুন, সব ঠিকই হবে। এরপর সুজিন রেডি হলে শুটিং শুরু হয়, আর শুটিং এ তাদের হ্যাপি কাপলের মতো অভিনয় করতে হতো। তো সুজিন জংসুকের হাত ধরে এতটাই নার্ভাস ছিল তার তো বিশ্বাসই হচ্ছিল না সে ফেমাস অ্যাক্টর জংসুকের হাত ধরেছে। ডাইরেক্টর সিন শুরু করতে বললে সুজিন নার্ভাস হয়ে ঠিক মতো হাঁটতেই পারছিল না। এই দেখে ডাইরেক্টর তখনই কাট বলে সুজিনকে বলে মিস সুজিন তুমি কি কখনো নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটোনি? এইসব শুনে সুজিন ডাইরেক্টরকে সরি বললে জংসুক বলে নো প্রবলেম, আমরা পরের সিনটা শুরু করি। ডাইরেক্টর বলে হ্যাঁ স্যার আপনি যা বলবেন। সুজিনকে ভয় পেতে দেখে জংসুক তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না। এরপর পরের সিনের শুটিং এ জংসুক সুজিনের গলায় হাড় পরিয়ে দিতে গেলে সুজিন ভয় অদ্ভুত রকম আচরণ করে, যার জন্য ডাইরেক্টর সিন কাট করে দেয়। তো এরপর অনেকবার টেক নেওয়া হলেও সুজিন কোনোবারই ঠিক মতো অভিনয় করতে পারে না, যার জন্য ডাইরেক্টর খুব বিরক্ত হয়ে বলে স্যার শুটটা কমপ্লিট করতে হলে আমাদের সুজিনকে রিপ্লেস করতে হবে। তো জংসুক বলে ওকে একটা ছোট ব্রেক নেওয়া হোক। এই বলে জংসুক সুজিনকে তার সাথে নিয়ে যায়। আসলে জংসুক ভাবছিল যদি সে সুজিনের সাথে একটু কথা বলে তাহলে হয়তো সুজিন নার্ভাস কম হবে। জংসুক সুজিনকে কফি দিলে সুজিন তখনও খুব নার্ভাস ছিল, কিন্তু হঠাৎই সুজিন ভাবে এগুলো তো তার একটা ইমাজিনেশন, তাহলে সে কেন এতটা নার্ভাস হচ্ছে, তার তো নিজেকে স্মার্ট দেখানো উচিত। এই ভেবে সুজিন নিজেকে স্মার্ট দেখানোর জন্য জংসুকের সামনেই পায়ের উপর পা তুলে বসে খুব অ্যাটিটিউডের সাথে কফি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ বলে, কিন্তু জংসুক তো বুঝে যায় সুজিন তাকে দেখানোর জন্য অ্যাক্টিং করছে, যার জন্য জংসুক সুজিনকে বলে বাহ তুমি তো তাড়াতাড়ি অ্যাক্টিং শিখে গেলে। এই শুনে সুজিন তো বুঝে যায় জংসুক তাকে ধরে ফেলেছে, যার জন্য সে নার্ভাস হয়ে জংসুককে সরি বলে। এরপর জংসুক সুজিনের কাছে এসে বলে আমরা কি দুজনের ব্যাপারে আরেকটু বেশি জানতে পারি? এই শুনে সুজিন ভাবে তার মানে জংসুকও বাকিদের মতো আমাকে পছন্দ করে, আর আমি তো জংসুকের সাথে ডেট করতেই চাই কারণ আমার জংসুককে খুব পছন্দ। তো জংসুকের সাথে ডেট খারাপ হয়ে যাবার ভয়ে সুজিন চিৎকার করে বলে আমাকে কিস করবে না। আর এতে জংসুক খুব অবাক হলে সুজিন বলে আরে না আমি কি বলে ফেললাম। তো জংসুক সুজিনকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ কিসের কথা কেন বললে? সুজিন কি বলবে বুঝতে না পেরে তোতলাতে থাকলে জংসুক বলে আমি তোমার ব্যাপারে জানতে চাইছিলাম যাতে তোমার নার্ভাসনেসটা আমি একটু কমাতে পারি, এতে আমার সাথে শুটিং করতে তোমার অনেক সুবিধা হতো। জংসুকের কিন্তু সুজিনের এই বোকা বোকা হাবভাবগুলো বেশ পছন্দ হচ্ছিল। জংসুক সুজিনকে বলে এবার তুমি নিশ্চয়ই ঠিক আছো, তাহলে চলো শুটিংটা শেষ করি। তো এরপর তারা ভালোভাবেই তাদের শুটিংটা কমপ্লিট করে, যেটা দেখে ডাইরেক্টরেরও ভালো লাগে। ডাইরেক্টর জংসুককে বলে তুমি যদি পারমিশন দাও তাহলে আমরা সেফটির জন্য আরেকটা সিন শুট করে রাখতে চাই। তো এরপর ডাইরেক্টর তার লোকজনকে বলে কিসিং সিনের জন্য তাড়াতাড়ি সেট তৈরি করো। এই শুনে তো সুজিন ভয় পেয়ে যায় আর বলে কিসিং সিন, ও নো কিস করলেই তো জংসুক চলে যাবে। তো সুজিন এটাই ভাবছিল, তখনই জংসুক বলে আসলে কিসিং সিনটা ওরকম হবে না। তো তার কোনো কথা না শুনেই সুজিন বলে ও কিসিং সিনে তো একে অপরকে কিস করতে হয় না, হিরো হিরোইন শুধু তো কাছাকাছি আসে, বাকিটা তো ক্যামেরা অ্যাঙ্গেল। জংসুক সুজিনের এই কথার উত্তর দিতেই যাবে, তো তার আগেই তাদের শুটিং এর জন্য ডাকা হয়। একটা রোমান্টিক কাপলের মতো সুজিন জংসুকের হাত ধরে হাঁটছিল, আর কিসিং সিন করার জন্য সুজিন হঠাৎই পড়ে গেলে জংসুক তাকে ধরে নেয়। তো সুজিন তাকে জিজ্ঞেস করে এবার কি আমাদের নকল কিস করে দেখাতে হবে? জংসুক বলে যদি ক্যারেক্টারকে অনুভব করতে না পারো তাহলে ভালো অ্যাক্টিং করতে পারবে না। আর এই বলে জংসুক সুজিনের কাছে এলে সুজিন তো অভিনয় ছেড়ে জংসুককে সত্যি কিস করতে যায়। আর এবারও টাইমের কাউন্টডাউনে সুজিন রিসেপশনে ফিরে আসে, যার জন্য সে খুব আপসেট হয়ে যায়। আর তার 6 নাম্বার কার্ডে ফেমাস অ্যাক্টর লি জংসুকের ফটো ফুটে ওঠে। সুজিন খুব আপসেট ছিল, তখনই তার সহকর্মী বলে সুজিন কাল আমার বয়ফ্রেন্ডের সাথে ডেট আছে, তো প্লিজ তুমি কাল আমার সাথে শিফটটা চেঞ্জ করবে। কিন্তু সুজিন বলে না। এই শুনে সুজিনের সহকর্মী বলে কেন তোমার বয়ফ্রেন্ড নেই বলে তুমি হিংসা করছো? আর এই কথাটা তো সুজিনের কাছে কাটা ঘায়ে নুনের ছেটার মতো হয়ে যায়, যার জন্য সুজিন রেগে গিয়ে তার সহকর্মীকে বলে কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? তুমি জানো আমার 6টা বয়ফ্রেন্ড আছে। এই বলে সুজিন
দৌড়ে সেখান থেকে চলে যায়। আর তার সহকর্মীরা বলে সত্যিই কি তার 6টা বয়ফ্রেন্ড আছে? তো অন্য একজন বলে হতেই পারে না। সুজিন একটা জায়গায় বসে মন খারাপ করে ভাবছিল সে 6জন সেলিব্রিটির সাথে ডেটে গেল। বাস্তব জীবনে সে হয়তো কোনোদিন তাদের সাথে দেখা করতেই পারতো না। হ্যাঁ, এগুলো হয়তো সবই ইমাজিনেশন ছিল, কিন্তু এতেও সে অনেক খুশি। আর ঠিক তখনই কেউ সুজিনের কাঁধে হাত রাখে। তো সুজিন দেখে সেই মহিলা তার পাশে দাঁড়িয়ে রয়েছে যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। তো সেই সুন্দরী মহিলা হলেন গডেস অফ লাভ। সুজিন তাকে দেখে অবাক হলে তিনি সুজিনকে বলে, কি ভাবছো তুমি? আমি তোমার উইশ পূর্ণ না করেই সবকিছু শেষ করে দেব? এই শুনে সুজিন বলে, সত্যি সব শেষ হয়নি, আবারও কেউ আসবে আমার সাথে দেখা করতে? আর তখনই গডেস অফ লাভ বলে, তুমি 6জন সেলিব্রিটির মধ্যে থেকে তোমার পছন্দের যে কোনো একজন সেলিব্রিটিকে সিলেক্ট করো, আর আমি তোমাকে তার সাথে কাটানো সেই মুহূর্তেই পাঠিয়ে দেব। তারপর তোমার ভবিষ্যৎ তুমি গুছিয়ে নিও। এই শুনে তো সুজিন অনেক খুশি হয় আর গডেস অফ লাভকে ধন্যবাদ জানায়। তো গডেস অফ লাভ বলে, তবে একটাই শর্ত, তোমাকে যে কোনো একজনকেই বেছে নিতে হবে। তো সুজিন বলে, শুধুমাত্র একজন? এই বলে সে ভাবতে থাকে কার সাথে কাটানো মুহূর্ত সব থেকে বেশি স্পেশাল। কিন্তু সুজিন দেখে সে তো টপ মোস্ট হ্যান্ডসাম সেলিব্রিটিদের সাথে ডেট করেছিল, আর তারা তো প্রত্যেকেই খুব হ্যান্ডসাম, তাহলে সে কাকে বেছে নেবে? যার জন্য সুজিন খুব কনফিউজড হয়ে যায়। তো সুজিন আবারও রিসেপশনে কাজ শুরু করলে সে অনেক খুশি ছিল। আর এর মধ্যেই সুজিনের বস বলে, সুজিন তুমি ভালোভাবেই কাস্টমারদের হ্যান্ডেল করেছো, তাতে কাস্টমাররাও খুশি হয়েছে। তো এই শুনে সুজিনেরও বেশ ভালো লাগে। তো তখনই তারা দেখে একজন হ্যান্ডসাম গাই তাদের দিকে হেঁটে আসছে, আর সেই হ্যান্ডসাম গাই ছিল সাউথ কোরিয়ার বিখ্যাত অ্যাক্টর লি মিন হো। তো সুজিন লিকে দেখে খুব এক্সাইটেড হয়ে বলে, আমি তোমার বিশাল বড় ফ্যান, আর তুমি অসাধারণ অ্যাক্টিং করো। এই শুনে লি একটু অবাক হলে সুজিনের মনে পড়ে গডেস অফ লাভ বলেছিল তার ম্যাজিক এখনো শেষ হয়নি, যার জন্য সুজিন বুঝতে পারে লি হয়তো এখানে নতুন কোনো ক্যারেক্টারে এসেছে। আর তখনই সুজিনের কলিগরা লি এর লেখা একটা বই দেখিয়ে বলে, আপনি সত্যিই একজন অসাধারণ রাইটার, আর আমরা তো আপনার বই পড়তে খুব ভালোবাসি। তো লি তার প্রশংসার জন্য ধন্যবাদ জানালে সুজিন তাদের কথাবার্তায় বুঝতে পারে সেই বা ট্রাভেল রাইটারের সাথে ডেট করতে চলেছে, মানে সে লি এর সাথে নিশ্চয়ই কোথাও ট্রিপে যাবে। তো সুজিন তো তার ইমাজিনেশনের পাস্ট সম্বন্ধে কিছুই জানতো না, তাই সে লিকে জিজ্ঞেস করে, তো মিস্টার লি বলুন আমাদের কোথায় দেখা হয়েছিল? নিশ্চয়ই কোনো চার্চে বা কোনো ট্রাভেল স্পটে, তাই না? তো লি সুজিনের কথা শুনে অনেক অবাক হয়ে বলে, সরি, আমি তো আপনাকে চিনিই না। এই শুনে সুজিন মজার ভঙ্গিমায় তাকে বলে, লি মিথ্যে কথা বলো না, বলো না তুমি আমাকে কিভাবে চেনো? তুমি তো নিশ্চয়ই এখানে আমার সাথে ডেট করতেই এসেছো, তাহলে কেন মজা করছো? সত্যিটা বলেই ফেলো। এই সবকিছু শুনে লি আবারও বলে, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো এখানে আমার পরবর্তী বইয়ের জন্য কিছু ইনফরমেশন নিতে এসেছি, আমি সত্যিই আপনাকে চিনি না। এর মধ্যেই সুজিনের কলিগরা বলে, মিস্টার লি আপনি ওর কথায় কান দেবেন না, আজকে ওর শরীরটা ভালো নেই, তাইও ভুলভাল বকছে। তো এই শুনে সুজিন বলে, আরে তোমরা একটু থামবে, এমন অনেক কিছুই আছে যা তোমরা জানো না, তাই তোমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। এই বলে সুজিন আবারও লিকে বলে, আমি কি তোমাকে আমার ফোন নাম্বারটা দেব? নিশ্চয়ই তোমার কাছে আমার ফোন নাম্বারটা নেই। কিন্তু শেষমেশ লি সুজিনকে পাত্তা না দিয়েই তার কলিগদের থেকে ইনফরমেশন নিতে থাকে। তো সুজিন বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো ভুল করছে। গডেস অফ লাভ যার কথা বলেছিলেন নিশ্চয়ই সে এই ব্যক্তি নয়। এটা বুঝতে পেরে সুজিন তার ব্যবহারে লজ্জিত হয়ে সাইডে রাখা লিয়ের ট্রাভেল বুকটা নিয়ে নেয়। তো সারা সময় ধরে ওই বইটা পড়ে সুজিন ওই বইয়ের মাধ্যমে লিয়ের দেয়া মেসেজটা রিয়েলাইজ করতে পারলে তার খুব ভালো লাগে। এরপর সুজিন লিয়ের বইটা হাতে নিয়ে অফিস থেকে বেরোচ্ছিল, তখনই লি পেছন থেকে সুজিনকে ডাকে। সুজিন লিয়ের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, আমি সত্যি আপনাকে চিনতে ভুল করেছিলাম, যার জন্য তখন রিসেপশনে ওরম কিছু বলে ফেলেছি, কিন্তু আমি আপনার বইটা পড়লাম, এটা সত্যিই খুব অসাধারণ। তো এই শুনে লি বলে, আমার বইতে দেয়া মেসেজটা বোঝার জন্য অনেক ধন্যবাদ। অনেকেই এরম আছে যারা বই তো পড়ে কিন্তু রাইটার কি বলতে চাইছে তা বুঝতে পারে না, তুমি বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এই বলতে বলতে লি সুজিনকে বলে, আরে তোমার একটা জিনিস রিসেপশনে পড়ে গেছিল। এই বলে লি সুজিনকে তার লাস্ট ম্যাজিক্যাল কার্ডটা দেয়, আর সুজিন দেখে সেই কার্ডে লি মিন হোর ফটোটা ফুটে উঠেছে। কিন্তু এবার কিস করার আগেই সুজিন কার্ডে লিকে দেখতে পায়, যার অর্থ হলো গডেস অফ লাভের আশীর্বাদে শেষ পর্যন্ত সুজিন তার পার্টনারকে পেয়ে গেল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই মজাদার সিরিজটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, আর এই মজাদার সিরিজটা তোমরা কতটা এনজয় করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।